অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। বন্ধুরা, বলেছিলাম যে চোখের দেখা সবসময় সঠিক নাও হতে পারে, ঠিক সেটাই ঘটলো। সাভারের সে মেয়েটি যে তার বাবাকে মিথ্যে অপবাদ দিয়ে সরিয়ে দিল এই দুনিয়া থেকে এবং ফেসবুক লাইভে এসে বলল এইবার তোর হয়েছে, মায়া করে দয়া করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। সে তার পক্ষে অনেক যুক্তি দিল এবং সে জানতো যে সবাই তার পক্ষেই থাকবে। বিভিন্ন ধরনের কলাকৌশল করে প্ল্যান প্রোগ্রাম করে সেই কাজটি করেছে। অবশেষে তদন্তে বেরিয়ে এলো কি এলো তদন্তে বেরিয়ে এলো যে মেয়েটি অ্যাডিক্টেড, সে নেশায় আসক্ত এবং সবচাইতে খারাপ এবং দুঃখময় একটা জিনিস যে সে হচ্ছে সমকামিতায় আসক্ত। এখন একজন বাবা কি করে এটা মেনে নিতে পারে? সেই বাবা তাকে, তার মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং ভালোবাসার কারণে তাকে বারবার সতর্ক করার কারণেও যখন শুনছিল না, যখন দেখতেছিল যে বাবার কারণে তার নেশার ব্যাঘাত ঘটছে, বাবার কারণে তার যেসব শ্লীলতাহীন কাজগুলো সে করে সেগুলোর ব্যাঘাত ঘটছে, সে তখন অঙ্ক কষে ফেললো, প্ল্যান বানিয়ে ফেললো যে বাবাকেই এই দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিবে। এবং সে জানে যে আমাদের বাঙ্গু জাতি তাদেরকে দেখালেই তারা বিশ্বাস করে। এবং সে একটি প্রোগ্রামে ভুল করেছে। চোর যখন চুরি করে সে কিন্তু কিছু আলামত রেখে যায়। আর সবচেয়ে বড় কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তো রয়েছেন, তিনি তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এত বড় অপবাদ এবং এত বড় অপকর্ম তিনি কি ছেড়ে দেবেন? তিনি কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছেন। ধরা পড়ে গেছো। তোমার যে আচরণ, তোমার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তোমার যে বেশভূষা সাধারণ আর 5 জন মেয়ের মতো নয়, সেইটা তুমি ভুলে গেছো। সেটা তুমি ভুলে গেছো। তুমি বলতেছো কেউ আমাকে বলবে সাইকো, কেউ আমাকে বলবে পাগল। না, আমি সাইকো নয়, আমি পাগল নয়, আমি নিজ ইচ্ছাতে এটা করেছি, আমি আর মানতে পারলাম না। তুমি তাকে চিরবিদায় দিয়ে দিলে, তারপর তুমি এর শাস্তি কল করে এটা করে তুমি তাকে পুলিশকে তুমি বললে যে তুমি আত্মসমর্পণ করতে চাও। বাহ বাহ, দারুণ, খুব সুন্দর নাটক সাজিয়েছো মামনি। কিন্তু তুমি জানতে না যে তুমি এই নাটকের মধ্যেই ফেঁসে যাবে। তুমি অবশেষে ধরা খেয়ে গেলে। কি করলে তুমি এটা? কেনই বা এরকম হচ্ছে? চারিদিকে মিথ্যার ছড়াছড়ি, চারিদিকে মিথ্যার হাহাকার। আর যারা নারীবাদী রয়েছে তোমাদেরকে বলতেছি, নারী ছলনাময়ী, নারী মমতাময়ী। নারীর কোনো কথায় সাথে সাথে বিশ্বাস করে ফেলো না। শুধু নারী কেন, পুরুষ কেন, কারোর কথাতেই সাথে সাথে বিশ্বাস করে ফেলো না। তাকে যাচাই করো, সত্যতা জানার চেষ্টা করো, তারপরে বিশ্বাস করো। কারণ বর্তমান যুগটা এমন, তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে, তুমি যাকে সবচেয়ে বেশি কাছের মনে করবে, সেই মানুষটাই তোমাকে ব্যবহার করবে, সেই মানুষটাই তোমার ক্ষতি করবে। এটাই তো হচ্ছে বাস্তব। তুমি একটা অপরাধ করো নাই, অথচ তুমি শাস্তি পাবে। তুমি শাস্তি পাওয়ার যোগ্য, তুমি অপরাধ করেছো, অথচ তুমি কিছু টাকা খরচ করলেই তুমি শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছ। তাই বলে এটাই কি দুনিয়ার নিয়ম? এক কাঠিতে মাপা যাবে না, সবাই কিন্তু একরকম নয়।